শিলা যেত, অসপুর যেত, আটিও যেত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সালমান অ্যান্ড এই যে আমাদের টিম। সো হচ্ছে আজকে সকালবেলা আমরা বের হইলাম। তো আজকে আমরা নানু ভাইয়ের সাথে একটু হাঁটতে বেরোবো। আর আমাদের সাব্বিরের তো স্কুল, তো তাই সাব্বির যাইতে পারে নাই। তো সাব্বির আমাদের স্কুলে যাবে, এক্সাম। তো সবাই বার্ষিক পরীক্ষা আর কি ডিসেম্বর মাসে। সো আমার নানু ভাই কিছুক্ষণ পর আসবে এখানে, তো তার সাথে একটু বাইরে হাঁটতে যাবো আর কি সকালবেলা। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আমার নানু ভাইয়ের সাথে হাঁটার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে সকাল সকাল হাঁটাহাঁটি করলে সকালের পরিবেশটা খুব ঠান্ডা থাকে এবং দিস ইজ অলসো গুড ফর হেলথ। তো নানু ভাই সকাল সকাল তো আসলাম, তাই না? কিন্তু এখন কথা হচ্ছে যে সকাল যে আমাদের নিয়ে আসলেন, ঘুমের থেকে উঠে হাঁটতে নিয়ে আসলেন, কি কোথায় নিয়ে যাবেন সেটা বলেন। সকাল তো এত ঘুমের থেকে উঠলাম। আমাদেরকে একটা বাজার, পুরান একটা বাজার আছে, রায়ের বাজার, এটাই তোমাদেরকে দেখার জন্য আনছি। হচ্ছে যে কত আগের যে আপনি আমাদের রায়ের বাজার দেখাইতে নিয়ে আসছেন? 100 বছর। তো গাইস, আমাদের এই রায়ের বাজার মসজিদটা প্রায় 80 বছর হয়ে গেছে। তো এত আগে এরকম ছিল না, 3-4 তলা আগে জাস্ট একতলার মধ্যে ছিল। আর এটার পাশে নাকি ঘাট ছিল আর কি, মানে নৌকা আইসা এখানে নাকি ভিড়তো। তো এটা হচ্ছে আমাদের এলাকার সব থেকে পুরনো স্মৃতি, যার বয়স প্রায় 150 বছরের বেশি। অ্যান্ড যেহেতু সকাল, বাজারে খুব কম মানুষ দেখা গেল। তো এই যে মাছের দোকান, মাত্র মাছ সাজালো, এবং শাকসবজির দোকানেও আর কি তারা মাত্র ফল শাকসবজি সাজানো শুরু করলো। নানু ভাই, আমাদের এই রায়ের বাজারের নদীর ঘাটটা কই ছিল? আপনারা যখন ছোট ছিলেন তখন নাকি শুনতাম এখানে ঘাট আছে একটা। এই যে মসজিদের পিছনে সাইডটাই, মসজিদের পিলারও পড়ছে নদীতে গেছে। মসজিদের পিছনে পিছনে সাইডটা রাস্তা আছে একটা। তখন আপনি ছোট ছিলেন না বড় ছিলেন? বড়ই ছিলাম তখন আমি তখন বড় ছিল। ব্যবসা করি আমি। ব্যবসা করেন? ওই আমাদের এলাকার ঘাট শুরু হয়েছে এখান থেকে শুরু করে নৌকা বিক্রি, তো এখানে নৌকা বিত্ত আর কি। তো দেখি আর কি কি শোনা যায় নানা ভাইয়ের কাছ থেকে। তো আমাদের এই এলাকায় এক সময় নদী নালা ছিল, এখন আর বর্তমানে দেখতে অন্যরকম। তো ওইটা ভেবে আমি একদম অবাক হয়ে গেলাম যে আগে কত নদী নালা ছিল, এখন পুরো বিল্ডিং হয়ে গেছে এদিকে। আর এই নদীটি আমাদের বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর সাথে মিলিত ছিল। আর এরপর আমরা যেখানে গেলাম তা দেখে তো আমি পুরাই শকড। তো আমরা গেলাম ওই পুরনো নদীর শেষ অংশ বিশেষ, ওটা বললেও ভুল হবে। ভাই এইগুলো এমন কেন? এটা তো ময়লা। আগে তো ছিল নদী, এখানটা এটা ছিল খাল। এখানটা ট্রলার চলতো, নৌকা চলতো, রায় বাজারের মসজিদ নিচে গাড়ি ফিরতো, বসিলা যেত, অসপুর যেত, আটিও যেত। এটা ছিল খাল। বর্ষাকাল তো পড়া নদী ছিল, অনেক বিল্ডিং হয়েছে। আগে ছিল এদিকে নদীর পানি ভরপুর, বাট এখানে হচ্ছে যে সময়ের পরিবর্তে এখন হয়ে গেছে খাল বলতে গেলেও কি শুকায়, এখন ড্রেনের পানি আর কি এদিক দিয়ে চলাফেরা করে আর কি। নদীর পানি আসা যাবে না। আর নানু ভাই, সকাল সকাল যে আমার এই হাটে এত কষ্ট করাইতেছেন, আমার নাস্তা কি খাওয়াবো? আমি খাওয়াবো। বাসায় তো আম্মু পরোটাও রান্না করে নাই বা রুটিও রান্না করে নাই। যা খাইতেছ তাই খাওয়াবো। সকাল সকালের নাস্তা কিন্তু আমার নানু ভাই খাওয়াবে এখন, ঠিক আছে? এটা 100% শিওর নাকি? আচ্ছা, এর নামটা বেরিবাদ রাখা হয়েছে কেন? বেরিবাদ এরশাদ আমলে 88 বন্যার সময় বর্ষার পরে এরশাদ ক্ষমতা সেক্টর ছিল, তখন এই বেরিবাদটা এরশাদ করে দিচ্ছে। মানে নদীর জন্য একটা বাঁধ ছিল। পানি ঢুকে থাকে বাড়ির ভিতরে, ঢাকা শহর ঢুকে যায় পানি। এই নদী ঠেকানোর জন্য একটা বেরিবাদ হলো, এই হলো বেরিবাদ। আজকে কি সকাল সকাল ঘুমের থেকে উঠে কেমন লাগলো আজকে? অনেক ভালো লাগছে। অনেক ভালো। সকাল সকাল আমাদের রাহাত ভাইয়ের ঘুমটা নষ্ট হয়েছে, আর নাস্তাও কোনো খবর নাই এখন, নাকি? তো নানু ভাই, আজকে তো আপনার সম্পর্কে, এই রায়ের বাজার সম্পর্কে অনেক কিছু জানলাম। তো আর কি জানতে না অনেক খিদা লাগিয়া ফেলাইছে। তো এখন আমার খিদা লাগছে, সকাল সকাল নাস্তা করতে হবে। আর আপনি আজকে কি খাবেন আমাদের নাস্তায় বলেন?
যা খাইবার চাও তাই খাও, যা আছে আল্লাহ তো বিরিয়ানি খাওয়া যায় নাকি রাত? আচ্ছা, তো আজকে আর কি নানা ভাইয়ের কাছ থেকে এইসব আমাদের এলাকার বাজার সম্পর্কে জেনে খুব ভালো লাগলো আর কি, ইতিহাস এলাকার সম্পর্কে জেনে। তো আর কি এখন সময় দেরি না করে চল না আমরা যাবো। আরো অনেক কিছু আছে রায়ের বাজারে, সব বলি না। তোমরা খানা পুরি মাছ খাইবা, কি মাছ? অ্যান্ড এখন যেখানে নাস্তা করতে আসলাম সেটা হচ্ছে এই রায়ের বাজারের ঐতিহ্যবাহী একটি হোটেল। সো সবাই হারুন ব্যাপারী বললেই এই দোকানটা চিনে। এখানে সকালে প্রচুর ভিড় থাকে নাস্তার জন্য এবং অনেক দূর দূর থেকে নাস্তা খেতে আসে এখানে। অ্যান্ড এই যে ইনি হচ্ছে ওনার, অ্যাকচুয়ালি সে এখানে দোকান করছে প্রায় 40 থেকে 50 বছর হবে। অ্যান্ড প্রতিবারের মতন আমি এখানে নাস্তা খেয়ে থাকি। অ্যান্ড সকালে এখানে নাস্তা খেলে একটু গ্রাম ভাইব আসে। অ্যান্ড আই নো দ্যাট ব্রেকফাস্টে যদি একটি পরোটার সাথে ডিম এবং ডাল ভাজি হয় তাহলে আমার মনে হয় না সকালে আর কিছু লাগে। তো গাইস, আমাদের নাস্তা খাওয়া শেষ, আর হচ্ছে যে আমরা এখন বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছি। নানা ভাই যাবে, আমাদের বাসায় যাবে আমাদের সাথে। এই যেমন নানা ভাই দেখেন রান্না করতে আছে, এই যে দেখেন, এটা আসলে তাদেরই দোকান, আর এটা অনেক আগের দোকান নেই। So after the breakfast, we are went to our home, and this is enough for today. We will meet you tomorrow with another exciting video. So সবাইকে আসসালামু আলাইকুম।